নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে জানাই সকলকে অনেক স্বাগত। আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। এই দেখো, বাজার থেকে আজকে পেঁয়াজ কলি নিয়ে এসেছি। এই পেঁয়াজ কলি আর কাতলা মাছ দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পেঁয়াজ কলিটা কেটে নিই। এই দেখো, এইরকম সাইজ করে পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি। এই পেঁয়াজ কলির মতন সাইজ করে আলুগুলোও কেটে নিচ্ছি। আলু আর পেঁয়াজ কলিটা ভালো করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এই দেখো, এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের ওপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছগুলো আগে ভেজে নেব। মাছে আগে আমি নুন হলুদ মেখে নিচ্ছি। এই দেখো, মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছটা তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কার গোটা জিরে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। পেঁয়াজ কলিটা একটু পরে দেবো, আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। এদিকে আমি একটুখানি আদা বেটে নেব। এই দেখো, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু নেড়ে নেব। তারপর বাকি মশলাগুলো আমি দেবো। এবার একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আছে জিরে আর ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। এই দেখো, আলু আর পেঁয়াজ কলিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটাকে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। আর আলু আর এই পেঁয়াজ কলিটাও খুব ভালো করে গলে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ।
মাছ দিয়ে আর 2-3 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। মাছের ঝোল হয়ে গেছে, এবার ওপর থেকে খানিকটা ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। দেখো মাছের ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে আজকে।